প্রথম সেলিব্রেশন রাত্রি 12টায়, আর আমরা সবাই কেক নিয়ে বুনুর ঘরে হাজির হলাম। ও খুব একটা সারপ্রাইজ হয়নি, কারণ জানতোই আমরা সবাই 12টার সময় আসবো, সেই জন্য রুমের গেটটা খুলেই রেখেছিল। তারপর পরের দিন সকালে দুজন মিলে চলে গেছিলাম বুড়িকালী মায়ের মন্দিরে পুজো দিতে। ওখানে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দোকানে সবাইকে প্রসাদ দিয়ে চলে এলাম বাড়িতে। আর আজকে বার্থডে স্পেশালি সকাল সকাল বানিয়েছিলাম মটরের ঘুগনি, তার সঙ্গে ছিল পায়েস আর কড়াইশুঁটির কচুরি করবো জন্য পুরটাকে আগেই রেডি করে কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপর একটা একটা করে লেচির মধ্যে পুর ভরে বেলা শুরু করলাম। একটু ভয় পাচ্ছিলাম যাতে ফেটে না যায়, কিন্তু শেষ পর্যন্ত রেজাল্টটা একটু ভালোই এলো, বেশ ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠলো। চলো, গরম গরম কড়াইশুঁটির কচুরি তো আমার রেডি। এখন পায়েস, ঘুগনি আর কড়াইশুঁটির কচুরি দিয়ে বার্থডে গার্লকে সার্ভ করলাম। আর ওকে দেওয়ার পর আমরা নিজেরাও খেয়ে নিলাম এই পুর ভরা কড়াইশুঁটির কচুরি। খেতে কিন্তু ইয়াম্মি হয়েছিল। আমার আবার এরকম কচুরি টাইপের কিছু হলে সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর আজকের দুপুরের মেনুতে বানিয়েছিলাম ফ্রাইড রাইস, শাহি পনির, ভেজ ডাল, তার সঙ্গে ছিল 5 রকমের ভাজা। আর ও সবসময় এরকম সিম্পলিসিটি খাবারই বেশি পছন্দ করে, আর তাই ওর পছন্দেই সব কিছুটা বানানো। বনুর বার্থডের সাথে আজকে আবার ছিল ঋতুর ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি, আর ওদের পার্টিটা হয়েছিল আপ্যায়ন রেস্টুরেন্টে। সন্ধেবেলা সেখানেই চলে গেছিলাম প্রথমে। আর প্রথম অ্যানিভার্সারি বলে কথা, একটু তো স্পেশাল ফিল করাতেই হতো, সেই কারণেই এই মালা দুটো আনা হয়েছিল। আর আজকের অ্যানিভার্সারি কাপলকে দেখো, দেখতেও যতটা সুন্দর লাগছে, এখানে কেকটাও ততটা সুন্দর। দেখো, দুজনের ছবিও দেওয়া রয়েছে কেকের সামনে। আর এখন হবে দুজনের মালা বদল। আর এই মালা বদলের সময় এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছিল, কপিরাইটের জন্য আমি গানটা দিতেও পারলাম না। আর আমাদের তরফ থেকে দুজনকে অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রত্যেকটা বছর যেন এভাবেই হাসি খুশি কেটে যায় তোদের। আর সিঁদুর পরানোর সময় মেয়ে তো একদম নতুন বইয়ের মতন লজ্জায় লাল হয়ে গেছিল। আর আজকের সন্ধ্যের কিছুটা সময় সব ফ্রেন্ডসরা মিলে একসঙ্গে কাটালাম, বেশ ভালো লাগলো। এখানে কিছুটা হালকা ফালকা খেয়ে তারপর চলে গেছিলাম সোজা আকাশ রেসিডেন্সিতে, কারণ জানো আজকে বোনেরও বার্থডে রয়েছে। আর আজকে বাড়ির সবাই মিলে বার্থডে স্পেশালি ডিনারটা এখানেই করব। আর আমরা প্রথমেই চলে এসেছি, কারণ কি কি খাবার অর্ডার হবে আগেই অর্ডার করে দিয়েছি। আর আমরা কেবিনের ভেতরে বসবো জন্য টেবিলটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে, সবাই একসঙ্গে বসবো জন্য। আর এদিকে চলে এলো আমার বাড়ি থেকে সবাই, এই যে আমার মিষ্টি মা, আর ওই যে বৌদি, আর পেছনে রয়েছে টুইঙ্কেল বুড়ি। আর আজকের বার্থডে গার্লকে তোমাদেরকে দেখাই, এই যে মিষ্টির প্যাকেট হাতে বার্থডে গার্ল ঢুকলো আজকে। আর এখানে টুইঙ্কেল বুড়িকে দেখো, একবার পরীর কোলে, একবার বুনুর কোলে, কার কোলেও থাকবে। আর এখানে রনি সুরভিও চলে এসছে। আর এরকম সবাই একসঙ্গে হলে বেশ কিন্তু মজা হয়। অনেক তো গল্প হলো, এবার চলো একটু পেট পুজোর দিকে যাওয়া যাক। আজকে প্রথমেই স্ন্যাক্সে ছিল চাউমিন, ভেজ পকোড়া আর চিকেন ললিপপ। গরম গরম ওরা দিয়ে গেল, আর আমরা সার্ভ করা শুরু করলাম। আর আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, খাবার আসতে না আসতেই সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর বরাবরই আমার আকাশ রেসিডেন্সির চিকেন ললিপপ আমার ভীষণ ভালো লাগে। আর আজকের মেন কোর্সে চিকেন কষা, প্লেন রাইস, বাটার নান, 2 রকমের পনির আর ডাল মাখনি। আর আজকে বাড়ি ফেরার পথে কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। এত সুন্দর করে গঙ্গারামপুরকে সাজানো হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এই প্রথমবার গঙ্গারামপুর এত সুন্দর করে সেজে উঠেছে, একদম লাইটিংয়ের চাদরে ঢাকা পুরো গঙ্গারামপুর শহর। আর গঙ্গারামপুরের পৌর উৎসব চলছে, সবাইকে গঙ্গারামপুরে স্বাগতম। 22 তারিখে আসছে নন্দী সিস্টার, কেউ কিন্তু মিস করো না। সবাইকে বাই বাই করে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে আবার একটা বার্থডে সেলিব্রেশন। 12টা বাজলো পারি রানীর বার্থডে, কারণ 2 বোনের পরপর 2 দিন বার্থডে। আর কেকটা তো আগে থেকে এনে রাখা হয়েছিল, 12টার সময় পরীকে সারপ্রাইজ করা হবে। আর আমরা আস্তে আস্তে তো 12টা বেজেই গেছিলো। আর পরী তো ভীষণ হ্যাপি যে 12টার সময় ওরও কেক কাটিং করা হলো। চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে পাশে থেকো। সবাইকে শুভরাত্রি।